আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার এক বড় ভাই আসছে কক্সবাজার থেকে, সুদূর কক্সবাজার থেকে কিন্তু ভালোবাসার টানে ঢাকায় চলে আসছে একটা পিসি বিল করতে। ভাইয়ার আব্বা থাকে হইলো বাইরে, দেশের বাইরে, আর আম্মু বাড়িতে আছে। তো আসলে আম্মু বলে দিছিল যেন পিসিটা বিল করার পর আমরা যেন একটা ভিডিও তৈরি করে দিই, আর বাবা যেন বিদেশে বসেও দেখতে পারে আসলে কী দিয়ে পিসিটা বিল করলো, কোত্থেকে নিল, এই আর কি। তো যে ভাইয়ের জন্য পিসিটা বিল করলাম আমরা, ভাইয়ের নাম হলো আবু বকর সিদ্দিক, কক্সবাজার থেকে আসছে, সাথে আছে দুজন ফ্রেন্ড। আর আপনাদেরকে আমরা এই ভিডিওতে ধারণা দিব যে 147, তার মানে 1,47,000 টাকার মধ্যে কী ধরনের পিসি আপনারা বিল করতে পারবেন, আর সেই পিসি দিয়ে এডিটিং প্লাস গ্রাফিক্সের কাজ, পাশাপাশি গেমিং সব কিছুই করতে পারবেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি অনেক ভালো লাগবে। আর আমাদের লাস্ট যে ক্যাম্পেইনিং ছিল 300 টাকার মধ্যে অনেকগুলো উপহার, এই ক্যাম্পেইনে যারা অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কানেক্টেড থাকবেন, তাহলে সবসময় কিন্তু এরকম নতুন নতুন অনেক অফার পেতে থাকবেন। ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন, আশা করতেছি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যারা ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে এরকম ভিডিও আমি যখনই আপলোড দিব সবার আগে সেটা আপনি পেয়ে যাবেন। কথা বাড়াবো না, শুরু করতেছি আজকের ভিডিও। বন্ধুরা, যে ভাইয়ের কথা বলছিলাম, এই ভাই হলো আবু বকর সিদ্দিক। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কক্সবাজার কোথায় বাসা আপনার? আমার বাসা হচ্ছে কক্সবাজার গিয়াতে, মানে আমাদের দিক দিয়ে কক্সবাজার যেতে হয় আর কি। আচ্ছা, কক্সবাজারের ভাষা, চিটাগাংয়ের ভাষা অনেক কঠিন আমি জানি, ভাইয়া কিন্তু সুন্দর করে বলতেছে, আমি সবই বুঝতেছি। পাশে যে দুজন দেখতেছি ফ্রেন্ড না, আসলে ও হচ্ছে আমার ছোট ভাই, মানে খালাতো ভাই আপন, আর উনি হচ্ছে ফ্রেন্ড আমার। আচ্ছা ঠিক, কি নাম আপনার? সুলাইমান ভাই। আর আপনি? মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক ভাই, আবু বকর সিদ্দিক আর সিদ্দিক। হ্যাঁ, আমার দুজনের নাম একই। যাই হোক, মিতা ওনারা দুজন। তো এই যে পিসি বিল করতেছেন, টাকা পয়সা কে দিল? আসলে বলতে গেলে আমার আব্বু। আব্বু দিছে? হ্যাঁ, আমার আসলে আজকে যদি আব্বু না থাকলে তাহলে হয়তো স্বপ্ন এটা মানে আমার কোনোদিন দেখতে পারতাম না আর কি। আচ্ছা, আব্বু কোন জায়গায় থাকে? আমার আব্বু বিদেশে থাকে। কোন জায়গায়? সৌদি আরব। সৌদি আরবে থাকে, অনেক ভালো জায়গা। আব্বু যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে বলতেছি অনেক কষ্ট করে টাকা পয়সা দেন ছেলেদেরকে, ছেলেরা মনের স্বপ্ন কিন্তু পূরণ করতেছে। আপনি হয়তো কাছে নেই, কিন্তু আমরা সবাই আপনাকে মিস করতেছি। অনেক ভালো লাগলো। আর আমাদের জন্য দোয়া করবেন, আবু বকর সিদ্দিক ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম সবসময় সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো একদিন চিন্তা করতেছি যে একদিন ভাইয়ের কাছে যাব, গিয়ে একটু ভালো পিসি বিল করব। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কিন্তু একটা ব্যাপার হলো, ভাইয়া লাস্ট 2-3 মাস যাবত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেছে। তো ফাইনালি আজকে চলে আসছে পিসি বিল করতে, কারণ উনি শুনছে যে গ্রাফিক্স কার্ডগুলো শর্টেজ হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, প্লাস র্যামের দাম বাড়তেছে। তো এই জন্য কিন্তু চলে আসছে। আর একটা জিনিস বলে নেই, ব্যাপারটা হলো যে ভাইয়া কিন্তু এডিটিং করবে প্লাস গেমিংও করবে। তো যদি আরও ভালো কার্ড নেওয়া যেত, বাজেট যদি আরেকটু ভালো থাকতো, হয়তো 3000 সিরিজের গ্রাফিক্স কার্ড দিয়ে বিল করা যেত। আমরা যেটা দিয়ে করলাম সেটা হলো আপনার 1666 GB একটা গ্রাফিক্স কার্ড। আশা করতেছি এটা দিয়ে ওনার কাজগুলো চলে যাবে। আর ভাইয়ের কিছু পছন্দ আছে, ওই পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু এখানে আমরা রেখেছি। দেখতে থাকুন, আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে। তো আমার প্রাণের বন্ধুরা, আমি আপনাদেরকে জানাচ্ছি আবু বকর সিদ্দিক ভাইয়ের পিসিটা আমরা কী দিয়ে বিল করেছি। প্রথমে প্রসেসরটার কথা বলি। Ryzen5 3700X, এটা হলো ভাইয়ের প্রসেসর। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে খালি একটা বক্স আছে, প্রসেসর কিন্তু নাই। আমরা পিসি অলরেডি বিল করে ফেলেছি, আপনাদেরকে এক এক করে আমি দেখাবো কী দিয়ে আমরা বিল করেছি পিসিটা। AMD Ryzen5 3700X প্রসেসরের মডেল, আর এটা কিন্তু জানেন সবাই 3.6 হলো বেস স্পিড, 4.4 হলো আর ম্যাক্সিমাম বুস্ট স্পিড। আর ক্যাশ মেমোরি থাকে এই প্রসেসরটার মধ্যে 36 MB। তো আশা করতেছি এটা দিয়ে ভাইয়ের কাজগুলো খুব সুন্দরভাবেই করতে পারবে। Ryzen7 এর 3700X 3900X এই প্রসেসরগুলোও ভালো, বর্তমানে মার্কেটে কিন্তু 5000 প্রসেসরগুলো আসছে, আপনারা জানেন। তবে আপনারা অবশ্যই বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে বা গুগলে সার্চ করে একটু অ্যানালাইসিস করে নেবেন যে 5000 প্রসেসরগুলোর পারফরমেন্স কেমন হচ্ছে, যেহেতু নতুন আসছে প্রসেসরটা।
আমি অনেকের কাছে শুনেছি 3700X এবং 3900X দিয়ে 5000 সিরিজের যে 5600X প্রসেসর আছে সেটার থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তো যাই হোক এই প্রসেসরটা কিন্তু থাকতেছে ভাইয়ার পিসির মধ্যে। মাদারবোর্ডের কথা বলবো, MSI এর একটা মাদারবোর্ড দিয়েছি আমরা, MPG X570 গেমিং প্লাস। আপনারা দেখতে পাচ্ছেন MSI এর একটা মাদারবোর্ডের বক্স আমার হাতে আছে, আর মাদারবোর্ডটা অলরেডি আমরা পিসির মধ্যে লাগিয়ে রেখেছি। এক নজর যদি আপনাদেরকে একটু দেখাই, ATX একটা মাদারবোর্ড, বিশাল বড় সাইজের বোর্ড, দেখতে পাচ্ছেন চমৎকার একটা মাদারবোর্ড। আমার মনে হয় যারা গেমিং করেন তাদের জন্য মাদারবোর্ডটা ভালোই হবে, আর নামের মধ্যেই কিন্তু লেখা আছে গেমিং প্লাস। তো এই মাদারবোর্ডটা থাকতেছে 570 চিপসেটের X570। আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু বন্ধুরা স্ক্রিনে দিয়ে রাখি আপনাদের সুবিধাতে, যাতে করে আপনারা বাসায় বসে থাকলেও অ্যাটলিস্ট মার্কেটের খবরটা যেন আপনাদেরকে আপডেট থাকে সবসময় আপনাদের কাছে। তো এই মাদারবোর্ডটা থাকতেছে, আর আমার স্ক্রিনে প্রাইস তো আছে, সেখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নেবেন। আর এর থেকেও বেশি যদি কিছু জানার থাকে ভিডিওর শেষের দিকে আপনারা স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবেন ক্রিয়েটাস কম্পিউটারের, এই শোরুমে কন্ট্যাক্ট করে আপনারা আপডেট প্রাইসগুলোও জেনে নেবেন। আমরা পিসির মধ্যে র্যাম কিন্তু ইউজ করতেছি ভেনজেন্সের 8GB Pro, 16GB করে 32GB 3200 মেগাহার্টজ, দুটা র্যাম 8GB থাকতেছে। আর লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই র্যামটার, দুটা র্যাম থাকতেছে 16GB করে। পাশাপাশি যদি স্টোরেজের কথা বলি, স্যামসাংয়ের 970 EVO প্লাস এই এসএসডিটা থাকতেছে 250GB। পাশাপাশি কিন্তু একটা বড় স্টোরেজও আছে, একটা হার্ড ডিস্ক আছে সিগেটের 1TB। আর এর পাশাপাশি কিন্তু আমরা এই পিসির সাথে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো, যেহেতু প্রসেসর ইনবিল্ট গ্রাফিক্স কার্ড নাই। আপনারা দেখতে পাচ্ছেন জোটাকের একটা গ্রাফিক্স কার্ড GTX 1660 GDDR6 এর 6GB একটা গ্রাফিক্স কার্ড, 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে এই কার্ডটার। কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো বর্তমানে মার্কেটে এই কার্ডটা নাই। আমরাও ভাইয়াকে অ্যারেঞ্জ করে দিলাম একটু ওভার রেটে, প্রাইসটা একটু বেশি পড়ে গেছে, তবে এটা অ্যাভেলেবল থাকলে হয়তো প্রাইসটা আরও কমে পাওয়া যেত। যাই হোক, গ্রাফিক্সের কার্ডের দামগুলো কিন্তু ইদানিং একটু অনেক বেশি, বিশেষ করে আপনার বড় কার্ডগুলো। তো আমরা এই কার্ডটা দিতেছি ভাইয়াকে, যেহেতু ইনবিল যে স্টক কুলার থাকে সেটা দিয়ে আসলে ওভারক্লকিং করা যায় না ভালোভাবে। অবশ্যই আপনারা 3700X যারা ইউজ করবেন এক্সট্রা লিকুইড কুলার ইউজ করবেন। আমরা কিন্তু এই পিসিতে ইউজ করেছি টুইস্টারের ডার্ক ফ্লাশ 240 টুইন ফ্যানের একটা লিকুইড কুলার আপনারা দেখতে পাচ্ছেন। আর এই লিকুইড কুলারের একটা বিশেষত্ব আছে, প্রসেসর উপরে যেই অংশটা থাকে এটা কিন্তু 3D একটা RGB লাইটিং সহ সুন্দর একটা জিনিস, এটা দেখতেও বেশ ভালো লাগে। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই লিকুইড কুলারটা থাকবে। পাওয়ার সাপ্লাইয়ের কথা যদি বলি, আমরা গিগাবাইটের 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি, 80+ বোন সার্টিফাইড জাপানিজ ক্যাপাসিটি দিয়ে যে পাওয়ার সাপ্লাইটি তৈরি, তার মধ্যে অলরেডি আমরা লাগিয়ে ফেলেছি বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। আসলে বন্ধুরা আমি একটু অসুস্থ, এই জন্য আজকে কথাগুলো একটু স্লো হচ্ছে। তো এই পাওয়ার সাপ্লাইটাও থাকতেছে। ফাইনালি বলবো কম্পিউটার কেস নিয়ে কথা, এটা হলো এনটেক ব্র্যান্ডের একটা কম্পিউটার কেস, আর এটা হলো মডেল নাম্বার হলো DF600। অনেক সুন্দর কেসিংটা, সামনের এই টোটাল অংশটাই কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে অ্যাক্রিলিক গ্লাস না, এয়ারফ্লোর জন্য ব্যবস্থা কিন্তু ভালো আছে। এই জায়গাটা কিন্তু টোটালি খোলা, বাতাস কিন্তু ইজিলি এখানে ঢুকতেছে, বাইরের বাতাসগুলো টেনে নিচ্ছে। পাশাপাশি সাইড থেকে যদি বলি, এখানে একটা টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে, আমরা গ্লাসটা অলরেডি খুলে রেখেছি। এবং কেবল ম্যানেজমেন্টের কথা বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা কেবল কিন্তু দেখা যাচ্ছে না বাইরে থেকে। এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব কিছুই লাগিয়ে রেখেছি। র্যাম দুটো কিন্তু খুব সুন্দর লাগতেছে 8GB পাশাপাশি। আর যেটা একটু আগে বলতেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো লিকুইড কুলারের প্রসেসরের উপর অংশটা, আর এটা কিন্তু 3D, বাস্তবে এটা না দেখলে বুঝতে পারবেন না, অনেক সুন্দর লাগে। আর এদিক থেকে তাকালে মনে হবে এই গর্তটা অনেক বড়। ব্যাক সাইডে যে কুলারটা দেখতে পাচ্ছেন, এই কুলারটা আমরা কিন্তু এক্সট্রা লাগিয়ে দিয়েছি, এবং উপরে লিকুইড কুলারের দুইটা ফ্যান আছে। তো আমরা যে কুলারটা ইউজ করেছি এক্সট্রা এক্সস্টের জন্য, ফ্যানটাকের FC124, এটা কিন্তু আমরা অলরেডি লাগিয়ে দিয়েছি 8GB। তো এই হলো কম্পিউটার কেস DF600। আর উপরের দিকে তাকালে আপনারা কিন্তু দেখতে পারবেন একটা ম্যাশ ফিল্টার দেওয়া আছে বিশাল লম্বা, এটাতে চাইলে আমরা বড় লিকুইড কুলার ইউজ করতে পারবো। 3 ফ্যানের, আপাতত 2 ফ্যান লাগানো আছে, মোটামুটি ভালো। আমরা দেখলাম যে প্রাইস অনুপাতে এই কেসটাও বেশ ভালো। মনিটরের কথা বলবো, এই পিসিতে আমরা একটা মনিটর দিচ্ছি গেমিং, টাফ গেমিং, এটা হলো আসুসের একটা টাফ গেমিং মনিটর। আর এই মনিটরটা একটা গেমিং মনিটর। বন্ধুরা এই মনিটরটার আসলে মূলত রিফ্রেশ রেট হলো 144 হার্টজের, কিন্তু এটা ওভারক্লক করে 165 হার্টজ পর্যন্ত কিন্তু ইউজ করা যায়, আর 1 মিলি সেকেন্ডের রেসপন্স টাইম। তো এই গেমিং মনিটরটা থাকতেছে। কিবোর্ড মাউসের কথা বলবো, ফাইটার K613L ফ্যানটেকের একটা 8GB কিবোর্ড থাকতেছে। তো এর পাশাপাশি কিন্তু আরও একটা মাউস থাকতেছে অরাসের M4, এটাও কিন্তু 8GB। তো এই হলো কম্পোনেন্ট। আপনারা হেডফোন দেখতে পাচ্ছেন আমার পিছনে, একটা হেডফোনও কিন্তু আছে ফ্যানটাকের HG11 Pro, HG11 Pro ক্যাপ্টেন 7.1, এই হেডফোনটাও থাকবে, এটা দিয়ে ভাই গেমিং করবে। তো মোটামুটি এই হলো কম্পোনেন্ট। আসলে সব কিছু মিলিয়ে বাজেট হলো 147, 1,47,000 টাকা। ভাইয়ের পিসিটা আমরা বিল করে দিয়েছি, উনি আজকে যাচ্ছে না, যেহেতু জার্নি করে আসছে অনেক দূর থেকে, কক্সবাজার থেকে, আজকে ঢাকায় থাকবে, কালকে চলে যাবে। আর বাসায় বসে আন্টি তো ভিডিওটা অবশ্যই দেখতেছেন, ভাইয়ার আম্মা, আমারও মা, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আর এইরকম সবসময় ভিডিও পেতে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের এরকম একটা পিসি লাগে
তারা মাল্টিপ্লান সেন্টারটা হলো এলিফ্যান্ট রোড, এটা হলো ঢাকায় সবচেয়ে বড় একটা কম্পিউটার মার্কেট, যেটা মোটামুটি লার্জেস্ট আইসিটি মার্কেট ইন বাংলাদেশ বলা হয়। এই কম্পিউটার সিটি সেন্টারের 7 তলায় আমাদেরকে পাবেন। ক্রিয়েটাস কম্পিউটার 75657 হলো আমাদের হোল্ডিং নাম্বার। এখানে আসলে আমাকে পেয়ে যাবেন, আপনাদের পছন্দের সবগুলো আইটেমও আশা করতেছি পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।